আজ আমি বানাবো ইঁচড়ের বিরিয়ানি। এটা অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমি জলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি আর হাতে তেল মাখিয়ে নিচ্ছি। এবার আমি ইঁচড়টা কেটে নেব। জলের মধ্যে হলুদ দিলে ইঁচড়ের আঠাটা জলের মধ্যে ভালোভাবে মিশে যায়। এইভাবে বড় বড় করে ইঁচড় বানিয়ে নিতে হবে। আর এদিকে আমি বাসমতি চাল জলে ভিজিয়ে দিয়েছি, 1 ঘন্টা এটা আমি ভিজিয়ে রেখে দেব। আর এখানে আমি 7 পিস আলু বড় বড় সাইজের 2 ভাগ করে রেখে দিয়েছি। প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, এটা আমি সিদ্ধ করে নিচ্ছি। আলুটা আমি 80% সিদ্ধ করব। আলু সিদ্ধ করা হয়ে গেছে। এবার প্রেসার কুকারে আমি ইঁচড় সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। ইঁচড় আমি 2টো সিটি মেরে নামিয়ে নেব, 80% মতো সিদ্ধ করে নেব। অন্যদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলু এই রকম লাল লাল করে ভেজে নিতে হবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। এবার ইঁচড়গুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, ইঁচড় যখন সিদ্ধ করব তখন সামান্য লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। ইঁচড় লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিলাম। অন্য একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ আর দালচিনি, আর দিয়ে দিলাম লবণ। জল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম বাসমতি চাল। ভাত 70% মতো সিদ্ধ হবে, তখন নামিয়ে দেব। ভাতটা আমি নামিয়ে নিয়েছি। ভাতটা অনেকটাই শক্ত আছে। সব কিছু ভাজার পর যে এক্সট্রা তেল আছে তার সাথে আমি 4 চামচ ঘি অ্যাড করেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3টে এলাচ, 3টে দালচিনি আর 3টে লবঙ্গ, আর দিয়ে দিলাম 1.5 চামচ আদা বাটা। দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এর ফলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আগে ভালো করে ফ্যাটিয়ে নিচ্ছি। এখানে আমি 100 গ্রামের মতো টক দই দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো, হলুদ। সব কিছু একসাথে মশলা মিশিয়ে নিচ্ছি। এবার এটা যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত এটা আমি ভালোভাবে কষে নিচ্ছি। এর মধ্যে 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বিরিয়ানি মশলা। হাফ টিস্পুন গরম মশলা, অল্প পরিমাণে চিনি। সব মশলা আমি ভালোভাবে কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ইঁচড়, আর ভেজে রাখা আলু। এবার সব কিছু আমি একসাথে মিশিয়ে নেব।
দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ইঁচড়টা আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। এবার এটা আমি ঢেকে দিচ্ছি। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম অবস্থায় আমি এটা নামিয়ে দেব। এরকম অল্প পরিমাণে রস থাকবে। এটা আমি নামিয়ে দিচ্ছি। এইরকম একটা গামলায় আমি বিরিয়ানি দম দিতে বসাবো। গামলাটার ভিতরে প্রথমে আমি ঘি দিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম ভাত, দিয়ে দিচ্ছি চারিদিকে ঘি, এবার দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, ফুড কালার আমি জলের সাথে মিশিয়ে নিয়েছি, সেটা চারিদিকে দিয়ে দিলাম। আপনারা ফুড কালারের বদলে দুধে মেশানো কেশরও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়ার জল, এবার দিয়ে দিলাম ইঁচড় আর আলুর সবজিটা। এবার আবার ভাত আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি সব পরপর মশলাগুলো আবার দিয়ে দেব। বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, ফুড কালার দিয়ে দিয়েছি, 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম, 1 চামচ কেওড়ার জল দিয়ে দিলাম। আমি আবার সবজিগুলো সব দিয়ে দিয়েছি। সবজির উপর থেকে আমি আবার ভাত দিয়ে দিলাম। এখানে আমি 2টো লেয়ার করেছি, আপনারা 2টোর বদলে 3টে 4টে লেয়ারও করতে পারেন। এবার উপর থেকে আমি আবার ফুড কালার ছড়িয়ে দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ঘি, উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম, আবার দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়ার জল, আর দিয়ে দিয়েছি 2-1 ফোঁটা মিঠা আতর। আমি একটা গামলায় জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার আমি বিরিয়ানির গামলাটা জলের উপরে বসিয়ে দিচ্ছি। এইভাবে আমি 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর বিরিয়ানি হয়ে গেছে। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ।